আজ আবার আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে। মোটামুটি এক সপ্তাহ পর সেই বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে। আমার বন্ধুটা আর কেউ নয়, সে হচ্ছে আমার মাথা ব্যথা। আমার তো মাইগ্রেন আছে, যাদের মাইগ্রেন আছে তারা জানেন যে যে কী যন্ত্রণা, কী কষ্ট। চোখ মুখ পুরো ফুলে যায়, আর প্রচণ্ড যন্ত্রণা হয়, মনে হয় দেওয়ালে মাথা ঠুকি। কিন্তু কিছু করার নেই, এর মধ্যেই সব কাজকর্ম করতে হচ্ছে। সব কিছু কাজ তো আর থেমে থাকে না, কারণ একটা পুরো সংসার চালাতে হচ্ছে। তার সঙ্গে 5খানা ছোট ছোট বাচ্চা, সঙ্গে পেখমের ছোট বাচ্চা, সব কিছু মিলে আজকে একটা আমার কাছে ঘেটে যাওয়া দিন। এখন চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে পুকুদের রান্না, কিন্তু মাথা মনে হচ্ছে ফেটে যাচ্ছে যন্ত্রণায়। কিন্তু করতে তো হবে, কেই বা করবে। সকালে রান্না করেছিলাম ডাল ভাত আর একটা তরকারি, আর কিছু করতে পারিনি। আর এখন পুকুদের রান্নাটা করছি, আর সঙ্গে সঙ্গে রুহিকেও খাওয়াচ্ছি। রুহিরও বললাম কদিন ধরে একটু জ্বর আছে, শরীরটা ভালো নেই, তা কিচ্ছু খেতে চাইছে না। তাই আর ভাত খাবো না বললো, তো বললো জ্যাম রুটি খাবো। তো জ্যাম রুটি দিচ্ছে, এরকম মুখে ঢুকিয়ে দিচ্ছে, আবার উনি বার করে দিচ্ছে। মানে ধৈর্যের পরীক্ষা দেওয়া। যেদিন মাথার যন্ত্রণা হয় না, এগুলো একদম আর ভালো লাগে না। কি করব বলুন, করতে তো হবে। আবার তার সঙ্গে জামা কাপড়ও কেচেছি। অনেক দিন ধরে জামা কাপড়গুলো জমানো ছিল ওয়াশিং মেশিনে, কতদিনই বা ফেলে রাখা যায়। আর যেদিন এই সাদা কিছুগুলো কাচি, সেদিন একটু ঝামেলা হয়, সেগুলোকে আলাদা করে একটু উজালা দিতে হয়। উজালা দেওয়ার পর সেইগুলোকে আমি শুকিয়ে নিই। তো এখন সেটাই করছি, উজালা দিচ্ছি সাদাগুলোকে বেছে বেছে। ভেতরে একটা বালতি আছে, হ্যাঁ, ওই বালতির মধ্যে উজালা গুলে ওর মধ্যেই ওটাকে উজালা দিয়ে তারপরে এই বালতির জলগুলো দিয়ে তারপরে এটাকে আবার শুকাতে দেব। সব শুকিয়ে গেছে, এখন শুকিয়ে গেছে মানে মেশিনে শুকিয়ে গেছে। এখন সেগুলো মেলার পালা, তো সেই জন্য মিলছি। কে বলবে মাথা ব্যথা, মানে আমার মাথা মনে হচ্ছে না ফেটে আছে, এত যন্ত্রণা হচ্ছে, আমার তাকানোরও ক্ষমতা নেই। কিন্তু কিচ্ছু করার নেই, সব আমার জন্য বসে আছে। আর এই যে এখন হয়েছে আমার এক পরম শান্তির জায়গা। ও আমার একটু মাথা ব্যথাটা কমাচ্ছে। চোখ নেই, কান নেই, কিচ্ছু নেই, তারপরেও এই যে কি শান্তি, কি যে ভালো লাগা বলে বোঝাতে পারবো না। কিন্তু কদিনের অতিথি ওরা আমার বাড়ির, তারপর তো ওর বাবার বাড়ি চলে যাবে। কিছু করার নেই, আমার বাড়িতে অনেক বাচ্চা। এখন দুপুরবেলা রুহি তো ঘুম পাড়িয়ে দিয়েছি। রুহি 2 দিন ধরে খুবই জ্বর, আজকে একটু কমেছে। রুহি এখন ঘুমাচ্ছে, আর এখানে পুকু শুয়ে আছে আমার বালিশটা ধরে। এখানে হচ্ছে আমার জায়গা, এবার আমার একটু শান্তি। এবার আমি একটু ঘুমাবো, কারণ আর পারা যাচ্ছে না, বিরক্ত লাগছে সব কিছু। তো এখন ঘুমাবো। আর এখানে আমার নতুন মা বসে আছে, এখানে তার বাচ্চারা একবার করে বসছে আর 10বার করে দেখছে বাচ্চারা কি করছে। এখানে একটা লাইট দিয়ে, একটা বক্স দিয়ে এখানে সেট আপ করা হয়েছে। আর ওই ঘরে খাঁচাটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে যে খাঁচাটা ওদের থাকতো, বা ওদের বাড়ি বলা যায়, খাঁচা তো বলে না, ওটা ওদের বাড়ি। তো সেটাকে ওখানে সেট আপ করে দেওয়া হয়েছে ওই ঘরে। আর এখানে এইভাবে লাইট দিয়ে একটা বক্স করে দেওয়া হয়েছে, যাতে বাচ্চারা হিট থাকে। কারণ ঠান্ডাটা একেবারেই পুরোপুরি যায়নি, ভোরের দিকে রাতের দিকে বেশ ঠান্ডা থাকছে, বাচ্চাদের কষ্ট হতে পারে। তো সেই জন্য হিট করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে এটা বন্ধ থাকছে, মাঝে মাঝে লাইটটাকে জ্বালিয়ে দিচ্ছি। রাতে সারা রাত জ্বলে, আমিও সারা রাত মনে হয় সূর্যের আলোর ওপর মধ্যে শুয়ে আছি। কিছু করার নেই, এই কষ্টটা ভোগ করতে হবে, এই ব্যাপার। আজকের ভিডিও এইটুকুই। খুব ভালো থাকবেন, নমস্কার।